আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটিবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার নতুন একটি অনুষ্ঠান যার নাম হচ্ছে ঐতিহাসিক স্থান, হিস্টোরিক্যাল প্লেস এর সেকেন্ড এপিসোডের মধ্যে আজকে আপনারা যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করব, কেননা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যেমন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সেই তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদের ঐতিহাসিক স্থান, হিস্টোরিক্যাল প্লেস এই অনুষ্ঠানের মধ্যে আমরা এমন কিছু প্লেস সম্পর্কে আলোচনা করার সৌভাগ্য হয় যা কোরআন এবং হাদিসে সে সকল পবিত্র ও বরকতময় স্থানের আলোচনা এসেছে। তো আজকেও আমরা যেই বিষয় বা যেই ঐতিহাসিক স্থান নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বাইতুল লাহাম। জি হ্যাঁ, বাইতুল লাহাম এটি ওই জায়গা, যেই স্থানের মধ্যে, যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের প্রিয় নবী হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর শুভ জন্ম হয়েছিল। জি হ্যাঁ প্রিয় দর্শক, যদি আপনাদেরকে ইউনিক ফ্যাক্টস যদি বলি কিছু, তার মধ্যে যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষদেরকে, তো মানুষকে সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ পাক যে বিভিন্ন মাধ্যমে সৃষ্টি করেছে তার মধ্যে 4টি মাধ্যম রয়েছে যা আমরা বর্ণনার মধ্যে পাই। একটি হচ্ছে যে হজরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছেন, কোনো মাধ্যম ছাড়া, যে আল্লাহ পাকই মাটি থেকে হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এবং আরেকটি যদি বলি, হজরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হজরত আদম আলাইহিস সালামের এর বাম পাঁজর থেকে, এবং দ্বিতীয় নাম্বার যদি বলি হজরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক হজরত আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে সৃষ্টি করেছেন। তৃতীয় নাম্বার যদি বলি, আল্লাহ পাক আমাদেরকে যেভাবে সাধারণভাবে আমরা যে আল্লাহ পাক জন্ম আমাদেরকে দিয়েছেন সেটি রয়েছে। এবং চতুর্থ নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পাক পবিত্র হজরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কোনো বাবা ছাড়া, কোনো পিতা ছাড়া যে জন্ম দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়া, আল্লাহ পাক চাইলে আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী তার বান্দাদেরকে, মানুষদেরকে যে কোনো মাধ্যমে জন্ম দান করতে পারেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের দয়া। তো আল্লাহ পাক আমাদেরকে যেভাবে যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আজকে আমরা একটা বিষয় জানা হলো যে 4টি মাধ্যমে আমরা বর্ণনার মধ্যে পাই যে আল্লাহ পাক এভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। এবং দর্শক, আজকে আমাদের যে টপিক, আজকে যে আমাদের বিষয় রয়েছে বাইতুল লাহাম, ওই ঐতিহাসিক স্থান সম্পর্কে, যে স্থানের মধ্যে হজরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তো এটার ঘটনা একটু যখন যদি বলি আপনাদেরকে, তাহলে প্রথমে আলোচনা চলে আসে হজরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে। কেননা হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মহান, পূর্ণবান, পাক পবিত্র হজরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে থেকে এবং জন্মগ্রহণ করেছিলেন। তো ইনার ব্যাপারে যদি একটু আলোচনা করার ব্যাপারে যদি আমরা দিকে যাই, সেটা হচ্ছে আল্লাহ পাক সুবহানাল্লাহ ইনাকে কেমন শান ও মান দিয়েছে। আল্লাহ পাক তার পবিত্র কালাম, তার পবিত্র বাণীর মধ্যে, কোরআনে পাকের মধ্যে একটি সূরা কিন্তু হযরত মরিয়ম নামে রয়েছে। জি হ্যাঁ, এই সূরার মধ্যে হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আলোচনা এসেছে, যার কারণে ওই সূরার নামই রাখা হয়েছে হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার জীবনী সম্পর্কে যদি বলি, ইনার বাবা এবং পিতার সম্পর্কে, ইনার মায়ের নাম ছিল হান্না এবং বাবার নাম ছিল ইমরান। এবং হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার যেই জন্ম এবং
ইনার যে ইবাদত করা সে সম্পর্কে যদি বলি, সেটা হচ্ছে ইনার মা হযরত হান্না, ইনি হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লালন পালন করার জন্য দিয়েছিলেন হযরত জাকারিয়া ইনাকে আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার কাছে যখন হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লালন পালন করার জন্য দেওয়া হয়েছিল, তো তিনি ইনাকে বাইতুল মুকাদ্দাসের একটি মেহরাবের মধ্যে ইনাকে লালন পালন করছিলেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখা, হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে খুবই আশ্চর্যজনক একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের জন্য এবং শিক্ষণীয়, যে হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন জন্মের আগে তার মায়ের গর্ভে ছিলেন, তার মা হযরত হান্না তিনি এটা নিয়ত করেছিলেন যখন মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভের মধ্যে ছিল, যে আমার সন্তান যখন জন্মগ্রহণ করবে আমি আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য আমি তাকে দিয়ে দিব। তো এখানে একটা দর্শক এটাও আমাদের জানার সৌভাগ্য হলো যে আসলেই গর্ভের মধ্যে সন্তান থাকা অবস্থায় যে ভালো ভালো নিয়ত করা, আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, আমার সন্তানকে আমি আলিম বানাবো, এগুলো কিন্তু হওয়া উচিত। এবং মাও ইবাদত গুজার হওয়া, এটা কিন্তু সন্তানের উপরও প্রভাব ফেলে। যেমন দেখেন কিতাবের মধ্যে আসছে যে হযরত মরিয়ম, এই মরিয়ম নামের অর্থটা কি? নামের অর্থ এটাও দাঁড়ায় যে আবিদা এবং যে খেদমতকারী। বাংলার মধ্যে যদি বলি ইবাদতকারী ছিলেন, তার নামের অর্থ দ্বারাই কি ইবাদতকারী এবং খেদমতকারী। খেদমতকারী বলতে এটাও আমরা বলতে পারি যে তিনি বাইতুল মুকাদ্দাসের যে একেবারে ছোটোবেলা থেকে তিনি খেদমত করেছিলেন। কিতাবের মধ্যে তার বিষয়ে এসেছে যে তিনি ছোটোবেলা থেকে বাইতুল মুকাদ্দাসের খেদমত করা, বাইতুল মুকাদ্দাস এর আশেপাশে যে পরিষ্কার করা, যে খেদমত করা, বিভিন্ন কাজের মধ্যে তিনি লিপ্ত ছিলেন। আল্লাহ পাক কত দয়া তাকে করেছিলেন যে এত বড় সৌভাগ্যের একটি কাজ তার দ্বারা আল্লাহ পাক নিয়েছেন। তো দর্শক, এখানে আজকে আপনাদেরকে এই পয়েন্টটার যখন আলোচনা হচ্ছে তখন এই বিষয়টাও অবশ্যই বলে রাখবো। তো আমরাও আমাদের সন্তান জন্ম নেওয়ার আগে আজকে দুনিয়াবি জীবনযাপনের ক্ষেত্রে যদি আমরা আজকে সমাজে একটু পর্যবেক্ষণ করি, আমাদের যারা মা রয়েছে বা আমাদের যারা বোন রয়েছে, তারা কিভাবে নিজের গর্ভে যখন সন্তান থাকে তখন তারা কীরকম নিয়ত করে। আজকে আমরা হয়তো দুনিয়াবি অনেক নিয়ত করে আমার সন্তানকে আমি এটা বানাবো, এটা বানাবো। হ্যাঁ, আপনি দুনিয়াবি করান, কিন্তু তার পাশাপাশি আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার ব্যাপারটা যেন আপনার অবশ্যই মনে থাকে। এবং আপনার একটি সন্তান যে হাফিজে কুরআন হবে, এটাও আপনার নিয়তের মধ্যে থাকা উচিত। আপনার একটা সন্তান যে আলিমে দিন হবে, এটাও আপনার নিয়তের মধ্যে থাকা উচিত। যেরকম নিয়তের মধ্যে হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার মা করেছিল যে আমি আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের মধ্যে দিয়ে দিব। আল্লাহু আকবার। এবং পরবর্তীতে সেই মহান যে মহিলা, সে পুণ্যবান নেককার যে আল্লাহওয়ালা পাক পবিত্র মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোনো স্বামী ছাড়া, কোনো পিতা ছাড়া আল্লাহ পাক তাকে যে সন্তান, যে আল্লাহ পাকের যে নবী, যিনি বলতে গেলে যে জন্মের পর থেকে বা ইনি আল্লাহ পাকের যে নবুয়ত লাভ এবং নবী হওয়ার রসুল যে একটা বিষয়, যে নবী নেকির দাওয়াত দেওয়া, দিন ইসলামের দিনই দাওয়াত দেওয়া, নবুয়ত লাভ হওয়ার যে একটা মহান দয়া সৌভাগ্য, সেটা আল্লাহ পাক তাকে দিয়েছেন। তো এটা আমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় বিষয় এখানে রয়েছে। এবং দর্শক, এটাও বলে রাখি আপনাদেরকে যে আজকে আমাদের যেটা টপিক বাইতুল লাহাম, এই বাইতুল লাহাম এটির নাম হওয়ার পিছনে কয়েকটি কারণের মধ্যে একটি কারণ এটাও রয়েছে যে ওই স্থানটার মধ্যে অনেকগুলা গাছ ছিল এবং ফলমূল ছিল, যা পশু পাখি বিচরণের জন্য উপযোগী ছিল। তো একটি কারণ এটাও বলা হয়েছে যে বাইতুল লাহাম নামটা হওয়ার পিছনে। এবং আর্টিফিশিয়ালি এই বাইতুল লাহাম স্থানটি বাইতুল মুকাদ্দাস থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্বে এটি ছিল। এবং এটা জিওগ্রাফিক্যাল ম্যাপ সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিলাম। এবং আমাদের আজকের যে টপিক, এটা বাইতুল লাহাম। এই বাইতুল লাহামের মধ্যেই আমাদের হযরত ঈসা আলাইহিস সালাতু তিনি জন্মগ্রহণ করেন। তো মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমাদের আলোচনা চলছিল। মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জাকারিয়া ইনার কাছে লালিত পালিত হন। তো ইনাকে যে একটি মেহরাবের মধ্যে, যে বাইতুল মুকাদ্দাস একটি মেহরাবের মধ্যে ইনাকে রাখা হয়েছিল, সেখানে তিনি ইবাদত করতেন, রিয়াজত করতেন। এটি একটি ডেফিনেশন, অনেক বর্ণনা, বিস্তারিত ঘটনা রয়েছে। তো সংক্ষেপে বলার চেষ্টা করছি, কেননা আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের যে বাইতুল লাহাম স্থান রয়েছে এটি। তো ওই স্থানের মধ্যে, যেটি মেহরাবের মধ্যে, তিনি সেখানে ইবাদত করতেন এবং সেখানে রিয়াজত করতেন এবং সেখানে জাকারিয়া তিনি খাবারের ব্যবস্থা করে দিতেন আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এবং একদিন একটি ঘটনা ঘটলো এরকম যে হজরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি একটি যুবকের ছদ্মবেশে উপস্থিত হলেন মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে। তো জাকারিয়া তখন তিনি ছিলেন না, ছিল মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং এদিকে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি যুবকের ছদ্মবেশে এসেছেন। মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রথমে ভয় পেয়ে গেলেন যে এইরকম একটি স্থানের মধ্যে হঠাৎ একটা যুবক চলে আসা। তিনি ভয় পেয়ে গেলেন যে এবং বলতে লাগলেন এরকম যে আসলে আমি তো এখানে একা রয়েছে, আপনি আমার সাথে কোনো খারাপ কিছু করার জন্য চিন্তা করবেন না। তো এটা যখন বলে উঠলো তখন জিব্রাইল আমিন আলাইহিস সালাম তিনি বলেন আপনি ভয় পেয়েন না, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে একটি ফেরেশতা। তার পরিচয় তিনি দিলেন। এরপরে তিনি ভয় এটা ভীতিটা তার দূর হয়ে গেল। তখন তিনি বললেন কি আল্লাহ পাক আপনাকে একটি সন্তান দান করবেন, তো আপনার জন্য সুসংবাদ এটা আমি নিয়ে এসেছি। তখন এটা বলার সাথে তিনি বলে উঠলেন যে আমি তো এরকম নয়, আমি তো পাক পবিত্র রয়েছে, আপনি এটা কী কথা বলছেন, কীরকম একটা বিষয় বলে উঠলেন। তখন জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক আপনাকে কোনো পিতা ছাড়া কোনো একেবারে পাক পবিত্র অবস্থায় আল্লাহ পাক আপনার মাধ্যমে সন্তান জন্ম দান করবেন। তো এরকম এই কথাগুলো চলাকালীন অবস্থার মধ্যে যখন তিনি ভয় পাচ্ছিলেন, পরে যখন এই বিষয়গুলো খুলে বললেন এরপরে তিনি আশ্বস্ত হলেন এবং ভীতিটা তার দূর হয়ে গেল। তখন জিব্রাইল আমিন আলাইহিস সালাম একটি ফু দিলেন হজরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনাকে। ফু দেওয়ার সাথে সাথেই তিনি গর্ভবতী হয়ে গেলেন। তার গর্ভের মধ্যে হজরত ঈসা আলাইহিস সালাম তশরিফ নিয়ে আসলেন। এবং আরেকটু যদি বর্ণনা বলতে যাই এরপরের ঘটনা, অনেক দিন পরে যখন দেখা গেল যে জন্মগ্রহণ করার সময় চলে আসলো, তখন আমরা যে কিছুক্ষণ আগে জিওগ্রাফিক্যাল ম্যাপ সম্পর্কে বলেছিলাম যে বাইতুল লাহাম স্থানটি 8 কিলোমিটার দূরত্ব অবস্থিত। তো এটা একটা মানে অকওয়ার্ড একটা সিচুয়েশন রয়েছে যে তার সাথে কোনো বাবা নেই, পিতা নেই, এখন জন্মদান করা ওই স্থানের মধ্যে যেখানে গণবসতি রয়েছে, সেজন্য তিনি কী কোনো একটা নির্জন জায়গা এই বাইতুল লাহাম স্থানের মধ্যে তিনি চলে আসলেন, যেটি প্রায় 8 কিলোমিটার দূরত্ব বাইতুল মুকাদ্দাস থেকে রয়েছিল। ওইখানে তিনি চলে আসলেন। একটি খেজুর গাছের শুকনা ছিল, যেখানে কোনো খেজুর ছিল না, সেখানে এসে তিনি বসে রইলেন। হজরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন খেজুর গাছের নিচে সে শুকনা যেটির মধ্যে কোনো খেজুর ছিল না সেটির নিচে যখন বসলেন এবং ইনার যখন পেইন সৃষ্টি হলো, তো এক পর্যায়ে যখন ইনার কষ্ট অনুভব হচ্ছিল এবং আল্লাহ পাকের দয়া দেখেন সেই শুকনা খেজুর গাছে যেখানে কোনো খেজুর ছিল না, আল্লাহ পাক তার যে কষ্টটা দূরীভূত করার জন্য তার কিছু খাবারের ব্যবস্থা আল্লাহ পাক সেই শুকনা গাছের মধ্যে খেজুর দান করেছিলেন এবং সেই খেজুর তিনি গ্রহণ করে এভাবে আল্লাহ পাকের দয়ায় হযরত ঈসা আলাইহিস সালাম তিনি দুনিয়াতে তশরিফ নিয়ে আসেন। এবং আল্লাহ পাকের কত বড় দয়া দেখেন, আল্লাহ পাক কীভাবে হযরত ঈসা আলাইহিস সালাম যে জন্ম নেওয়া এবং হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনাকে যে মানুষের খারাপ কথাবার্তাতে কীভাবে হিফাজত করেছেন। তো এখন মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভয় পাচ্ছেন যে মানুষ তাকে কি বলবে, কারণ তার কোনো বাবা নেই। এবং যেখানে যে আমরা শুনেছি যে হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালামের ফুয়ের মাধ্যমে তিনি গর্ভবতী হয়েছিলেন, এরপরে জন্মদান, যেটা আমরা এখন শুনছি। এই ভয়টা তার মধ্যে ছিল। এখন তিনি লোকালয়ে বসতিতে কীভাবে ফিরে যাবেন যেখানে সবাই রয়েছে এবং যদি দেখে এই অবস্থা তখন তাকে সবাই খারাপ বলবে। তো সন্তান কোলে রয়েছে, বসতির দিকে তিনি ফিরে গেলেন। যখনই তিনি ফিরে গেলেন তখন নাউজুবিল্লাহ তাকে অনেকে হেয় করা শুরু করলো, এরকম বলে যে তোমার বাবা তারা অনেক সম্মানী লোক ছিল, আল্লাহওয়ালা ছিল, এখন তুমি এসে এই খারাপ কাজটা তুমি কিভাবে করলা। তো এখানে এটাও বলে রাখি, মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু তাদের প্রশ্নের উত্তর প্রদান করেননি। কেন করেননি? সেটা হচ্ছে ওই হযরত যে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনাদের যুগের মধ্যে আজকে বর্তমানে আমরা রোজা রাখি খাবারের, অর্থাৎ আমরা খাবার খাওয়া থেকে বিরত থাকি, বিভিন্ন গুনাহের কাজ করা থেকে বিরত থাকি, আমাদের রোজা হচ্ছে সিস্টেম এটাই। কিন্তু তাদের যুগের মধ্যে খাবার থেকে বিরত থাকার পাশাপাশি আরেকটি রোজা ছিল, সেটা হচ্ছে কথা না বলার রোজা। যে অর্থাৎ এই সময় থেকে এই সময় পর্যন্ত তারা কোনো কথাই তারা মুখ দিয়ে বলবেন না। এটা একটা রোজা তাদের সেই বংশের তাদের সেই যুগের মধ্যে সেই নবীর যুগের মধ্যে এটা ছিল। তো ইনি যখন লোকালয়ে ফিরছেন তার আগে আল্লাহ পাকের নির্দেশে তিনি এই রোজাটা রাখলেন, যিনি মুখ দিয়ে কোনো কথাই বলবেন না। তো লোকালয়কে যখন ফিরেছেন সবাই তাকে প্রশ্ন করছে, খারাপ কথা বলছে আর বলছে, এখন তিনি কোনো জবাব দিচ্ছেন, এখন জবাব দিবেই বা কে?
আল্লাহ পাকের কত বড় দয়া, দেখেন সেই কোলের শিশু তিনি এখন জবাব দেওয়া শুরু করেছে যে হ্যাঁ, হযরত ঈসা আলাইহিসসালাম কোলের মধ্যে রয়েছে, আর তিনি তার বাম হাতের উপর ভর করে ডান হাতে ইশারা করে তিনি তাদের সকলের উত্তর প্রদান করা শুরু করে দিল। কিতাবের মধ্যে আসছে তিনি প্রথম কথাই এটাই বলেছেন যে আমি আল্লাহ পাকের বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হযরত ঈসা আলাইহিসসালাম তিনি প্রথমে এটা বললেন যে আমি আল্লাহ পাকের বান্দা, এবং বলতে লাগে যে আমি আল্লাহ পাকের একজন নবী রয়েছি, আল্লাহ পাকের দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি এসেছি, তোমাদেরকে নেকির দাওয়াত দেওয়া, দ্বীন ইসলামের সঠিক দাওয়াত প্রদান করার জন্য আল্লাহ পাক আমাকে তার বান্দা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। তো এটা যখন তাদেরকে সকলকে একজন কোলের শিশু যখন এভাবে কথা বলা, নেকির দাওয়াত দেওয়া শুরু করলেন, এরপরে তার কওমরা তারা বুঝতে পারলো, এবং মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপর যে মিথ্যা অপবাদ তারা দিচ্ছিল সেটি তারা দেওয়া বন্ধ করে দিল, এবং তার কাছে তারা ক্ষমা চাইল। এরকম একটা পরিস্থিতি এখানে সৃষ্টি হলো। সুবহানাল্লাহ। দর্শক, এখানে আরেকটি বিষয় আপনাদেরকে এটাও বলতে গেলে অনেক একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস, আর সেটা হচ্ছে আল্লাহ পাক যে কোলের মধ্যে এই ছোট্ট শিশু কথা বলা, এটা শুধু হযরত ঈসা আলাইহিসসালাম ইনার ক্ষেত্রে হয়েছে এরকম নয়, আরও অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে এটা হয়েছে। এবং দ্বিতীয় নম্বরে রয়েছে হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম, এরপর সাহিবে জুরেজ, এবং আরেকটি সন্তান যেটি হযরত ইউসুফ আলাইহিসসালাম কে সাক্ষী দেওয়া সে ছোট কোলের বাচ্চা, এবং আরেকটি সেটি হচ্ছে ফেরাউনকে চুল আঁচড়ানো সে ছোট বাচ্চা, এবং আরেকটি হচ্ছে সাহিবে উখদুদ। এই কয়জন মাশাআল্লাহ যে হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের মুবারক আলোচনা এসেছে এখানের মধ্যে, ইনারাও কোলে থাকা অবস্থার মধ্যেই যে কথা বলার সৌভাগ্য আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলেন। দর্শক, হযরত ঈসা আলাইহিসসালাম ইনার চাইল্ডহুড থেকেও কিন্তু আপনার কেরামত যেটা আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ সেটি প্রকাশ পেয়েছিল। দেখেন ইনার কাছে কিন্তু যখন ছোটোবেলায় ছিল তখন অন্যান্য ছোটো বাচ্চা তারাও কিন্তু ইনার কাছে চলে আসতো, এবং তাদেরকে একবার একটি ঘটনা ঘটলে এরকম প্রত্যেককে বলতো যে তোমার ঘরের মধ্যে আজকে অমুক খাবার রান্না করা হয়েছে, তোমার জন্য অমুক জায়গার মধ্যে রেখে দিয়েছে। এভাবে ইনি কিন্তু কারো ঘরে যাননি, কিন্তু আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক এত ছোটোবেলা থেকে এত ক্ষমতা যে নিয়ামত দিয়েছেন, যে কারামত বলতে গেলে আমাদের জন্য সেটি হচ্ছে এভাবে তিনি বলতেন প্রত্যেক সন্তানকে। তারা এবার আপন আপন ঘরের মধ্যে মা বাবার কাছে যেত এবং বলতো যে আম্মু আব্বু আমার জন্য তুমি এটা রেখেছো ঘরের ওইটার মধ্যে। তো মা বাবা তারা অবাক হয়ে যেত এবং তারা বলতো তুমি এটা কীভাবে জানলা? তখন তারা বলতো যে অমুক যে হযরত ঈসা আলাইহিসসালাম সে আমাদেরকে বলেছে। একবার এরকম ঘটনা করলো, তাদের সন্তানকে কি বলল যে না তুমি আর তার কাছে যেতে পারবে না। এভাবে একদিন তাদের ওই সকল যারা ছোটো ছোটো বাচ্চা ছিল তাদের সকলকে একটা ঘরের মধ্যে লুকিয়ে রাখলো যেন হযরত ঈসা আলাইহিসসালামের কাছে না যেতে পারে, এবং সেই সকল সন্তানদেরকে বলল কি সে একজন জাদুকর, তোমরা তার কাছে যেও না। তো এই বিষয়টা যখন বলে তাদেরকে একটা রুমের মধ্যে সকলকে রাখলো। তো এদিকে হযরত ঈসা আলাইহিসসালাম তিনি আসলো তাদেরকে খোঁজার জন্য, এবং তা একটা ঘরের দুয়ারে যখন আসলো তো ঘরের দুয়ারে একজন লোক উপস্থিত ছিল। এদিকে হযরত ঈসা আলাইহিসসালাম তিনিও উপস্থিত। তিনি বললেন এই ঘরের মধ্যে কে রয়েছে? আমার যে অন্যান্য যারা ছোট বন্ধু রয়েছে তারা কি এখানে আছে, বা অন্য যারা আমার মতো সন্তান তারা কি এখানে আছে? তখন ওই যে লোক সে এই সন্তানগুলোকে ঈসা আলাইহিসসালাম থেকে দূরে রাখার জন্য বলল কি যে এখানে কেউ নেই, এখানে রয়েছে হচ্ছে শূকর। তো আসলে ছিল কি সন্তান সকলে এখানে, তারা ছোটো ছোটো বাচ্চা তারা সকলে ছিল, কিন্তু এটা যখন বললো যে এখানে শূকর রয়েছে তখন ঈসা আলাইহিসসালাম শূকর বলেছে জন্য তিনি এখন চলে গেলেন। পরে যখন দরজা খুললো সে ব্যক্তিটি দেখতে পেল সেই সকল যারা কিছুক্ষণ আগেই সকলেই ছোট বাচ্চা সন্তান ছিল তারা এখন সকলেই যে মিথ্যা বলেছে ঈসা আলাইহিসসালামের সাথে তারা সকলে শূকরে পরিণত হয়ে গেল। তো এরকম অসংখ্য ঘটনা হযরত ঈসা আলাইহিসসালামের যুগের মধ্যে এনার যে আপনার চাইল্ডহুড বয়সের থেকেই একবারে কি প্রকাশ পেয়েছিল আল্লাহ পাকের প্রিয় নবী ইনার কাছে। তো দর্শক, আলোচনা আজকে করছিলাম আমরা যে হযরত ঈসা আলাইহিসসালাম ইনি যে স্থানের মধ্যে জন্মগ্রহণ করেছেন, যে ঐতিহাসিক স্থান, যে হিস্টোরিক্যাল প্লেস বাইতুল লাহাম, সেই স্থান সম্পর্কে আজকে আলহামদুলিল্লাহ আমাদের জানার সৌভাগ্য হয়েছিল। এবং এটার যদি জিওগ্রাফিক্যাল এরিয়াটা যদি আমরা একটু আপনাদেরকে বলি, সেটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত, যেটা আমরা প্রথমে আলহামদুলিল্লাহ সে সম্পর্কে শুনেছি। তো আজকে আমাদের দর্শক বলতে গেলে মূল আমাদের পয়েন্ট শিক্ষণীয় এটাই
বাইতুল্লাহ হাম এই স্থান সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হয়েছে, যেটি আর বাইতুল মুকাদ্দাসের আশেপাশে 8 কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে এবং এটার আলোচনা খুব সুন্দরভাবে কুরআনের পাকের মধ্যে এটা এসেছে। এবং মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ইনার যে সূরা মরিয়মের মধ্যে এটির আলোচনা এসেছে এবং মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার জীবনী থেকে আমাদের জানার সৌভাগ্য হয়েছে যে সন্তানদেরকে কীরকম যে ভালো নিয়ত করা, এমনকি পাশাপাশি আল্লাহ পাকের নবীর বাণীর উপর আমল করার, এটা একটা মূল পয়েন্ট আজকের আমাদের অনুষ্ঠানের সামারি যদি আমরা বলি। তো আল্লাহ পাকের প্রতি দয়া, যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, যে আল্লাহ পাক আমাদেরকে সকল নবীদের সর্দার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মত বানিয়েছে। আমরাও যেন আমাদের নবীর বাণীর উপর আমল করে, তো সুন্নতের উপর যেন আমরা আমল করে আল্লাহ পাকের দেখানো পথে যেন আমরা চলি, আল্লাহ পাক আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইনশাআল্লাহ দর্শক, পরবর্তী এপিসোডের মধ্যে আমরা অন্য একটি ঐতিহাসিক হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা।